আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাইরা, এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি পিতামাতার আনুগত্য করা, পিতামাতার খেদমত করা, তাদের প্রতি ইহসান করার গুরুত্ব প্রসঙ্গে। এ বিষয়ে আলোচনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত হাদিসসমূহ থেকে। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার আনুগত্য করা, পিতামাতার খেদমত করা, পিতামাতার অনুসরণ করা, তাদের প্রতি ইহসান করার গুরুত্ব প্রসঙ্গে অনেক আলোচনা কোরআন এবং হাদিসে করেছেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার আনুগত্য প্রসঙ্গে অনেক হাদিস বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে বাছাই করা কয়েকটি হাদিস বলবো, যেগুলো থেকে আমাদের কাছে প্রমাণিত হবে যে একজন মুসলিমের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত যেরকমভাবে ফরজে আইন, অনুরূপভাবে পিতামাতার আনুগত্য করা, পিতামাতার খেদমত করা, তাদের প্রতি ইহসান করা, তাদের প্রতি দয়া করা, তাদের সাথে উত্তমভাবে কথাবার্তা বলা, এটাও গুরুত্বপূর্ণ একটা ফরজে আইন। সেজন্য আমাদের প্রত্যেক মুসলিমকে একজন আদর্শবান মুসলিম হওয়ার জন্য অবশ্যই আদর্শবান সন্তান হওয়া জরুরি। আর এ বিষয়ে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত হাদিসগুলো, তার নির্দেশনাগুলো জানলে এর উপর আমল করা আরও বেশি সহজ হয়ে যাবে। প্রথমে সহিহুল বুখারী এবং সহিহুল মুসলিম কর্তৃক বর্ণিত একটি হাদিস, যে হাদিসের মধ্যে বলা হয়েছে ইসলামের আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পিতামাতার খেদমত করা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى। হে আল্লাহর রাসূল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা, তিনি বললেন, as-salatu ala waqtiha, সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা। সুম্মা কুলতু, এরপর আমি বললাম, সুম্মা আইয়ুহা রাসূল, তারপরে কোনটি? ক্বালা, তিনি বললেন, বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা। সুম্মা কুলতু, এরপর আমি আবার বললাম, সুম্মা আইয়ুহা রাসূল, তারপরে কোনটি? ক্বালা, তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সহিহুল বুখারী এবং সহিহুল মুসলিম কর্তৃক বর্ণিত এই হাদিসটি থেকে আমরা যে কথাটি পাই সেটি হলো এই: আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হলো তিনটি। এই তিনটির ভিতরে সর্বশীর্ষে হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, অর্থাৎ প্রত্যেক ওয়াক্ত নামাজের ওয়াক্তের শুরুতে আদায় করা, শুধুমাত্র এশা ব্যতীত। বাকি 4 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তেই নামাজ শুরু করা, নামাজ আদায় করা, এটি হলো আল্লাহর নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নেক আমল। দ্বিতীয় হলো পিতামাতার খেদমত করা। তৃতীয় হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। সম্মানিত মুসলিম ভাইরা, এখানে দেখুন, সালাত হলো আল্লাহর হক, আর বিররুল ওয়ালিদাইনি এটা হলো বান্দার হক। আল্লাহ তাআলা তার হকের পরেই বান্দার হক এনেছেন, আর এই বান্দার হকের শীর্ষে রয়েছে পিতামাতার হক। সেজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার আনুগত্য করা, তাদের খেদমত করার কথা, সদ্ব্যবহারের কথা বললেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ইসলামে একটি গুরুত্বপূর্ণ আমল, যেখানে গিয়ে নিহত হলে সে ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। এই আল্লাহর রাস্তায় জিহাদ করা, যুদ্ধের চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার খেদমতটাকে বেশি অগ্রাধিকার দিলেন। অত্র হাদিস থেকে আমরা কয়েকটা কথা পাই। এক নম্বর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জবাব দিলেন, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। কিন্তু অন্তত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আমাদের বাংলাদেশে অধিকাংশ সালাতে শুধু মাগরিব ব্যতীত বাকি 4 ওয়াক্ত সালাতেই শেষ ওয়াক্তে বা মাঝের ওয়াক্তে আদায় করা হয়, অথচ উচিত হলো এশা সালাত ব্যতীত অন্য যত 4 ওয়াক্ত সালাত রয়েছে সেগুলো আউয়াল ওয়াক্তে আদায় করা। এটা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল। তারপরে জিজ্ঞেস করা হলো, বললেন পিতামাতার সাথে খেদমত করা। তার মানে পিতামাতার আনুগত্য করা, পিতামাতাকে ভালোবাসা, তাদের সাথে উত্তম ব্যবহার করা, উত্তমভাবে কথাবার্তা বলা, এটা আল্লাহর নিকটেও সবচেয়ে প্রিয় আমল।
এখানে আপনি পিতামাতাকে সন্তুষ্ট করছেন, আল্লাহ তাআলা অলরেডি এমনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাচ্ছেন। সেজন্য এই হাদিস থেকে প্রমাণিত হলো ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেক আমল হলো পিতামাতার খেদমত করা। এবার দেখুন আরেকটি হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগিমা আনফুহু, সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। রাগিমা আনফুহু, সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। রাগিমা আনফুহু, সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি 3 বার বললেন। রাগিমা আনফুহু, তার নাক ধুলায় দূষিত হোক, এই শব্দটি দ্বারা তৎকালীন সময়ের লোকেরা এই অর্থ বুঝাইত, লোকটা অপমানিত হোক, লোকটা লাঞ্ছিত হোক। 3 বার পড়ার পরে কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওমান, হে আল্লাহর রাসূল, কার ব্যাপারে বলছেন? এই লোকটা অপমানিত হোক, লাঞ্ছিত হোক, নাক ধুলায় দূষিত হোক, কার কথা বলছেন? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যেই ব্যক্তি তাদের পিতামাতা দুজন অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারল না। হাদিসটির সহজ অনুবাদ হলো এই, যে ব্যক্তি পিতামাতা দুজনকে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, তাদের খেদমত করে, তাদের আনুগত্য করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের মন জয় করে, তাদেরকে খুশি করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সেই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক, ধিক্কৃত হোক। এই হাদিসটি থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে জান্নাত কামাই করার জন্য, জান্নাত অর্জন করার জন্য পিতা মাতা হলো শ্রেষ্ঠ দুটি মাধ্যম। যদি দুজনেই বেঁচে থাকে তাহলে দুজন, যদি একজন বেঁচে থাকে তাহলে একজন, বিশেষ করে বার্ধক্য অবস্থায়। কারণ যখন তারা বার্ধক্য অবস্থায় থাকেন না, পূর্ণবয়স্ক থাকেন, তখন তারা নিজেরা নিজের কাজ করতে পারেন, নিজের খেদমত করতে পারেন, সন্তানের সহযোগিতা ছাড়াই তারা চলাফেরা করতে পারেন, সন্তানের ইনকাম ছাড়াও তারা নিজেরা ব্যয়ভার বহন করতে পারেন। কিন্তু যখন বার্ধক্য বয়সে পৌঁছে যায় তখন তাদের পক্ষে অনেক কাজ করাই সম্ভব নয়। পিতা মাতা সন্তান সন্ততির প্রতি মুখোমুখি হয়ে পড়ে, অর্থের মুখোমুখি হয়ে পড়ে। এই রকম অক্ষমজনিত অবস্থায় সন্তান সন্ততি তার পিতা মাতাকে পেল কিন্তু তাদেরকে খেদমত করে, তাদের আনুগত্য করে, তাদেরকে ভালোবাসে বা তাদের কথা মেনে তাদের মন জয় করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সেই ব্যক্তি ধুলায় দূষিত হোক বা অপমানিত হোক। সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের যে সকল পিতামাতা, যে সকল ব্যক্তির পিতামাতা অথবা একজন বার্ধক্য অবস্থায় রয়েছেন, আমাদের জন্য একটা সৌভাগ্য, আমরা এখন ইচ্ছা করলেই তাদের খেদমত করে জান্নাত হাসিল করে নিতে পারি। যদি এর পরেও সক্ষম না হই তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা লাঞ্ছিত অপমানিত হব পরকালে। এরপরে বিশেষ করে পিতার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা হাদিস রয়েছে, যেমন সুনানে তিরমিজির হাদিস, عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবুল জান্নাহ, পিতা হলো জান্নাতের একটা সেরা দরজা। ফা ইন শি'তা, তুমি যদি চাও, ফা আতি' যালিকাল বাব, এই দরজাটাকে ধ্বংস করে ফেলো, আও ইহফিজহু, অথবা সেটাকে সংরক্ষণ করে রাখো। হাদিসটির সহজ অনুবাদ হলো এই, পিতা হলো জান্নাতের সেরা একটি দরজা। তুমি ইচ্ছা করলে ওই দরজাটা ধ্বংস করে ফেলতে পারো, ইচ্ছা করলে এই দরজাটাকে হেফাজত করে রাখতে পারো। অর্থাৎ তোমার পিতা জীবিত রয়েছে, তুমি যদি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার, পিতার সাথে ভালো ব্যবহার করো, তার আনুগত্য করো, তার খেদমত করো, তার মন জয় করো, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই দরজাটা তোমার জন্য বরাদ্দ থাকলেও তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে সেটা করো। আর যদি পিতামাতার সাথে খারাপ, পিতার সাথে খারাপ আচরণ করো, তার সাথে দুর্ব্যবহার করো, তার সাথে অন্যায় আচরণ করো, সে তোমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে তোমার এই জান্নাতের দরজাটা ধ্বংস হয়ে গেল, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন তোমার ইচ্ছা, তুমি কোনটা করবা। যদি জান্নাত চাও পিতার আনুগত্য করো, যদি জান্নাত না চাও তাহলে পিতার আনুগত্য করার দরকার নেই। সম্মানিত মুসলিম ভাইরা, এই হাদিসটি থেকে প্রমাণিত হয় পিতা হলো জান্নাতে প্রবেশ করার একটা শ্রেষ্ঠ মাধ্যম। এরপরে সুনানে তিরমিজির আরেকটা হাদিস রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তিনি বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। আস-সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর পিতার অসন্তুষ্টে আল্লাহ অসন্তুষ্ট। সম্মানিত মুসলিম ভাইরা, অত্র হাদিস থেকে নেগেটিভ পজিটিভ দুটো কথা পাওয়া যায় পিতার মাধ্যমে। এক, যদি আপনি পিতার আনুগত্য করে, পিতার খেদমত করে, পিতার প্রতি এহসান করে, পিতার পিছনে অর্থ ব্যয় করে, তার সাথে ভালো ব্যবহার করে তাকে সন্তুষ্ট করতে পারেন, অটোমেটিক্যালি আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর এর বিপরীত, আপনি যদি পিতার সাথে খারাপ আচরণ করেন, তার সাথে দুর্ব্যবহার করেন, তাকে মারেন, তাকে গালি দেন, তার সাথে কথা দিয়ে কষ্ট দেন অথবা অন্য কোনো মাধ্যমে কষ্ট দেন, এই অসন্তুষ্ট যদি পিতা আপনার উপর হয়, অটোমেটিক্যালি আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। সহজ ভাষায় যদি বলি, পিতার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আবার পিতার মাধ্যমেই আল্লাহকে অসন্তুষ্ট করা যায়। এখন আপনার ইচ্ছা, আপনি কোনটা করবেন। যদি আল্লাহর সন্তুষ্টি চান, পিতার আনুগত্য করবেন, পিতার খেদমত করবেন। যদি আল্লাহর অসন্তুষ্টি চান, তাহলে পিতার সাথে দুর্ব্যবহার করবেন। সুতরাং এই কথা আমরা এটাও বলতে পারি যে কোনো ব্যক্তির উপর যদি আল্লাহ অসন্তুষ্ট হন, তাহলে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাহান্নামে প্রবেশ করবে। আপনি যদি পিতার খারাপ আচরণ করার মাধ্যমে জাহান্নামে প্রবেশ করতে চান, আপনার ইচ্ছা। এই জন্য অবশ্যই আমাদেরকে পিতা মাতা দুজনের সাথেই ভালো ব্যবহার করতে হবে। বিশেষ করে পিতার ক্ষেত্রে, বিশেষ করে মায়ের ক্ষেত্রে, উভয়ের অবস্থায় আমাদের গুরুত্বের সাথে তাদের খেদমত করতে হবে, আনুগত্য করতে হবে।